ক্লাস 12 এর ভূগোল প্রথম অধ্যায়। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও, আর পুরো ভিডিওটা মন দিয়ে শোনো আর লেখো। তাহলে ক্লাস 12 এর ভূগোল প্রথম অধ্যায় অন্তর্জাতীয় প্রক্রিয়ার ফল, এগুলো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই ভালো করে মুখস্থ করবে। অন্তর্জাতীয় প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো কোথায়? ভূমি পর্যায়। নিম্নলিখিত কোনটি বহির্জাতীয় প্রক্রিয়া নয়? অগ্নুৎপাত বহির্জাতীয় প্রক্রিয়া নয়। ভঙ্গির পর্বত গঠিত হয় কিসের দ্বারা? গিরিজনী আলোড়ন দ্বারা। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কোথায়? কোন জলবায়ু দ্বারা? আর্দ্র জলবায়ু দ্বারা। অবরোহণ বলতে সাধারণত বোঝায় কিসের অববাহন? নদীর অবরোহণ। অবরোহণ বলতে সাধারণত বোঝায় নদীর। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো কি? পর্যায়ন। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় কোথায়? কোন জলবায়ুতে? নিরক্ষীয় জলবায়ুতে। একটি অন্তর্জাতীয় প্রক্রিয়ার উদাহরণ হলো কি? গিরিজনী আলোড়ন। শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? জারণ প্রক্রিয়া। দ্বিতীয় ক্রম ভূমিরূপ হলো মালভূমি। কি? মালভূমি। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো কি? ভূমির ঢাল। ভূমিরূপ বিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? ডেভিস। আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? ভূমির ঢাল। মহিমাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উল্লম্বভাবে কাজ করে। ক্ষুদ্র কণার বিস্ফোরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? একাধিক খনিজের সমন্বয়ে গঠিত শিলায় দেখা যায়। পর্যায়ন কাকে বলে? বহির্জাতীয় প্রক্রিয়ার সময়ে সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। আবহবিকার কাকে বলে? যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিরোচিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায়, সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। গোষ্ঠ উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? মহীভাবক ভূ আলোড়ন দায়ী। আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপবিশ্য স্তর বলে। অপবিশ্য স্তর কাকে বলে? ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে অপবিশ্য স্তর বলে। হিমাচল প্রদেশের মণিকরণের উষ্ণ প্রস্রবণ হলো কি? চ্যুতি। ভারতের চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। কার্স্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে কি বলে? পলজে। কয়কার পলজে। চুনের আধিক্যে মৃত্তিকা হয় কি? ক্ষারকীয়। ক্ষুদ্র প্রস্রবণকে কি বলে? ফন্টেনলি। ভারতে প্রস্রবণ দেখা যায় কোথায়? দেরাদুনে। বড় আকারের গ্রাইটকে পূর্বতন যুগোস্লাভিয়ায় বলে কি? বোগাজ। চুনাপাথর থেকে সৃষ্ট তুষার রঙের মৃত্তিকাকে কি বলে? রেঞ্জিনা। দুটি গ্রাহকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে কি? ক্লিন্ট। স্ট্যালাকটাইট দেখা যায় কোথায়? কার্স্ট অঞ্চলে। একই ফিউজ স্তরের উদাহরণ হলো গ্রানাইট। আগ্নেয়গিরি অগ্নিপদের ফলে সময় যে জল নির্গত হয় তাকে কি বলে? উৎসন্দ জল। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও।